সাথে আপনার প্রিয় মানুষটা কার সাথে কথা বলে, আপনার প্রিয়জনকে কে কল দেয়, কোন নাম্বার থেকে কল আসে, সবকিছু চলে আসবে ভাই আপনার মোবাইলে যদি এই সেটিংসটা আপনি করতে পারেন সঠিকভাবে। আরেকটা বিষয় হচ্ছে মানে আপনাদের হাত জোর করে বলে রাখি, আমি যেই কাজটা আজকে আপনাদেরকে শিখাবো এই কাজটা নিজের প্রয়োজনে শিখবেন। এই কাজটা শিখে কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না, ঠিক আছে? তো বকবক না করে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। এই সেটিংসগুলো কিভাবে করবেন সহজে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি মূল কাজে চলে আসলাম। এই সেটিংসগুলো করার জন্য স্মার্টফোন থেকে সোজা ডায়াল প্যাডে চলে আসতে হবে। এই যে দেখুন আমি ডায়াল প্যাডে টাচ করে দিলাম। ডায়াল প্যাডে আসার সাথে সাথেই কিন্তু ডায়াল করার জন্য একটা অপশন পাবেন। এই যে দেখুন ডায়াল করার মতো অপশনটা এখানে চলে আসবে। আসার সাথে সাথেই কিন্তু একটা কোড ডায়াল করতে হবে, ঠিক আছে? এই কোড এখন আপনাদেরকে বলে দিব। আরেকটা বিষয় হচ্ছে এই সার্ভিসটা কিভাবে অন করবেন এইটা শিখবেন এবং এই সার্ভিসটা কিভাবে অফ করে এটাও শিখবেন। ধরেন আপনার প্রিয়জনের মোবাইলে এই সার্ভিসটা অন করে দিলেন, আপনার আর দরকার নাই এই সার্ভিসটা কিভাবে অফ করবেন এটাও তো জানতে হবে, ঠিক না? তো সোজা কি করবেন, ডায়াল প্যাডে চলে আসবেন। আমি ডায়াল প্যাডে টাচ করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে ডায়াল প্যাডে যে আমি টাচ করলাম, কার মোবাইল থেকে ডায়াল প্যাডে আসবেন? আপনার প্রিয়জনের মোবাইল থেকে। যখনই আপনি ডেটিং মারতে যান, দেখা করতে যান, মানে 10 সেকেন্ডের জন্য হাতে নেবেন আপনার প্রিয়জনের মোবাইলটা। হাতে নেওয়ার পরে এই কোডটা ডায়াল করে দিবেন। এই যে দেখুন আমি কোডটা দিয়ে দিচ্ছি, *21*। তারপর হচ্ছে এইখানে একটা নাম্বার দিবেন, যেই নাম্বারে কলগুলো চলে যাবে আপনার প্রিয়জনের মোবাইলে। তো এই সেটিংসটা করবেন, ঠিক না? আপনার প্রিয় মানুষের মোবাইলটা থেকে যেই নাম্বারে কলগুলো যাবে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো এখানে কার নাম্বার দিবেন? এখানে অবশ্যই আপনার নিজের নাম্বার দিয়ে দিবেন। ওই নাম্বারেই কিন্তু কলগুলো যাবে। মানে আপনার প্রিয়জনের নাম্বারে যে কল করবে সেই কলটা আপনার কাছে চলে আসবে। মানে ওই নাম্বারটা সহ আপনি পাবেন, ঠিক আছে? কে কল করেছে, কোন নাম্বার থেকে কল করেছে। তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি 01982569948, ঠিক আছে? আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে তারপর কি দিবেন? হ্যাশ দিয়ে দিবেন। এই যে দেখুন আমি হ্যাশ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন হ্যাশে টাচ করে দিলাম। এখন কি করতে হবে? আপনারা ডায়াল করে দিবেন। আপনার প্রিয় মানুষের মোবাইলে কিন্তু এই কাজটা করবেন। এখন কোন সিমে ডায়াল করবেন? যেই সিমে আপনার প্রিয় মানুষের সবচেয়ে বেশি কল আসে ওই সিমটার মধ্যেই ডায়াল করে দিবেন। যেমন ওয়ান সিম সবচেয়ে পপুলার, মানে আমি যেই স্মার্টফোনটা হাতে নিয়ে রেখেছি ওয়ান সিম সবাই জানে, ওয়ান সিমের নাম্বারটা এই নাম্বারেই কল আসে বেশি। তো আমি ওয়ান সিমে এই কাজটা করে দিব। এখন থেকে কলগুলো চলে যাবে আমার ওই নাম্বারে, মানে বাংলা লিংক নাম্বারে। সবগুলো কল পাবো, নাম্বারটা চলে আসবে। যে দেখুন সার্ভিসটা সাকসেসফুল হয়ে গেল, কল ফরওয়ার্ডিং সাকসেসফুল, ঠিক আছে? মানে এখন থেকে ওয়ান সিমে কেউ কল করলেই আমার ওই বাংলা লিংক নাম্বারে কলটা চলে যাবে। আমি খুব সহজেই জানতে পারবো যে এই নাম্বারে কে কল করতেছে। ঠিক একইভাবে যদি আপনার প্রিয় মানুষের মোবাইলে এই কাজটা করতে পারেন সবগুলো কল কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? তো এখন আপনাদেরকে দেখাইলাম এই সার্ভিসটা আপনি কিভাবে অন করবেন আপনার প্রিয়জনের মোবাইলে অথবা আপনার কাছের মানুষের মোবাইলে। তো এখন কিন্তু শিখতে হবে কিভাবে অফ করবেন। আপনি কাজটা শিখলেন, শিখার পরে অফ করতে পারলেন না, তখন তো একটা সমস্যা, ঠিক না? তো এখন এই সার্ভিসটা অফ করার জন্য ঠিক একইভাবে আপনি ডায়াল প্যাডে আসতে হবে। যেই সিমটার মধ্যে আপনি অন করেছেন সেই সিমটার মধ্যে, সেই মোবাইলটার মধ্যে আরেকটা কোড ডায়াল করতে হবে। আপনি কোডটা ডায়াল করার জন্য ডায়াল প্যাডে ট্যাপ দিবেন। ঠিক একইভাবে ডায়াল করার জন্য যেই অপশনটা আছে এই অপশনে আসতে হবে। অপশনে আসার পরে এখানে মানে সার্ভিসটা অফ করার কোডটা কি দিবেন এটা কিন্তু একদম সঠিকভাবে জানতে হবে। কোড হচ্ছে #21#। আমি আবারও বলছি, মানে অফ করার জন্য সার্ভিসটা অনেকেই দেন *21#। আপনারা সার্ভিসটা অন করার ক্ষেত্রে স্টার ব্যবহার করবেন, অফ করার ক্ষেত্রে #21#। এই যে দেখুন ভালোভাবে দেখুন, #21# দিয়ে দিলাম। এখন যদি আমি এইখানে ডায়ালে টাচ করে ওয়ান সিম সিলেক্ট করে দেই, সাথে সাথে অফ হয়ে যাবে সার্ভিসটা। এই যে দেখুন আমি ওয়ান সিমে টাচ করে দিলাম, সার্ভিসটা ডিজেবল হয়ে যাবে। ডিজেবল হওয়ার সাথে সাথে কিন্তু লিখা চলে আসবে ডিজেবলড। এই যে দেখুন লিখা চলে আসছে ডিজেবল, ঠিক আছে? সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। এখন আর ওই নাম্বারে কল যাবে না। তো আশা করি সেটিংসগুলো খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন। আমি আবারও হাত জোর করে বলে রাখি, কেউ কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কাজগুলো করবেন না। নিজের প্রয়োজনে কাজগুলো করবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে।